এবার নিজেদের সামরিক জোট নেটো থেকেই বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের সাথে চলমান যুদ্ধে অংশ নেবে না পশ্চিমা সামরিক জোটটি। বিবৃতিতে এমনটি জানিয়েছেন নেটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেন, ইরানে অভিযান চালিয়ে প্রশংসনীয় কাজ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জনের কোনো সুযোগ নেই বলেও জানান রুটে। তাই এই লড়াইয়ে নেটো জড়িয়ে পড়বে না বলে জানান জোটটির মহাসচিব। তবে নেটোর কোনো সদস্য এই অভিযানে আলাদাভাবে অংশগ্রহণ করতে পারে বলেও মন্তব্য করেন মার্ক রুটে। ইরানে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রকে যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। ওয়াশিংটনের অনুরোধের জবাবে স্পষ্ট না জানিয়ে দিয়েছে মাদ্রিদ। স্প্যানিশ সরকার জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত রোটা এবং মোরন ঘাঁটি থেকে ইরান বিরোধী সামরিক অভিযান পরিচালনা করতে দেয়া হবে না। তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বলেন, এই হামলার ফলে আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল এবং অনিশ্চিত হয়ে উঠেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল এক বিবৃতিতে জানান, ইরানি জনগণের গণতন্ত্র, স্বাধীনতা ও মৌলিক অধিকারের পক্ষে স্পেন। ইরানে হামলা শুরুর পর রোটো ও মোরন ঘাঁটি থেকে 15টি যুদ্ধবিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। অবিলম্বে মধ্যপ্রাচ্যের 15 দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ তালিকায় রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীর ও গাজা, জর্ডান আর কুয়েত। এছাড়া লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও সেসব দেশ ছাড়তে বলা হয়েছে। তবে নোটিশটি স্পষ্ট নয় বলে সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। ফ্লাইট বন্ধ থাকা অবস্থায় নাগরিকরা কিভাবে সরে যাবে তা নিয়েও নেই কোনো নির্দেশনা। এছাড়া দুটি ড্রোন হামলার পর সৌদি আরবের বেশ কয়েকটি শহরে বসবাসকারী আমেরিকানদের রিয়াদের দূতাবাস এড়িয়ে চলার এবং আশ্রয়স্থলে থাকার অনুরোধ করেছে মার্কিন কর্তৃপক্ষ। ইরানকে ঘিরে সংঘাতময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের আকাশসীমা এড়িয়ে চলছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার পর নিরাপত্তার শঙ্কায় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বহু ফ্লাইট। বাধ্য হয়ে ব্যবহার করে বিকল্প রুট। আবুধাবিগামী দুটি ফ্লাইট ঘুরিয়ে নেওয়া হয় ওমানের রাজধানী মাস্কাটে। দুবাইগামী এমিরেটসের একটি ফ্লাইট ফিরে যায় ভারতের মুম্বাইতে। এদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে কাজ করেছে ইতালি সরকার। ওমানে আটকে পড়া এবং দুবাই থেকে যাওয়া 127 জন ইতালীয় নাগরিককে বহনকারী প্রথম চার্টার ফ্লাইট সোমবার রাতে রোমে পৌঁছায়।